500 টাকা নিয়ে আপনি আপনি কিছু কিনে কেটে খাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন 1 থেকে 200 বছর আগের পুরনো জমিদার বাড়ি। যে জমিদার বাড়ির জমিদার ছিলেন রাজা হরিচরণ রায়। আজকে সেই জমিদার বাড়ি দেখাচ্ছি। এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে হেঁটে যাওয়ার সাহস ছিল না কারোর। আজকে সেই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে লতা পাতা এবং ভাঙা ইট এবং মাকড়সার জাল নিয়ে। আজও দাঁড়িয়ে আছে সেই পুরনো জমিদার বাড়ি। দক্ষিণ বাংলার প্রাচীন জনপদ সাতক্ষীরা ইতিহাস, ঐতিহ্য আর রহস্যে ঘেরা এক ভূখণ্ড। এই জেলার শ্যামনগরের নকিপুরে আজও দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় স্থাপনা, লোকমুখে পরিচিত নকিপুর জমিদার বাড়ি নামে। সময়ের নির্মম আঘাতে আজ জরাজীর্ণ এই প্রাসাদ একসময় ছিল দক্ষিণবঙ্গের অন্যতম প্রভাবশালী জমিদার রায় বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর আবাস। 1860 সালে তিনি প্রতিষ্ঠা করেন এই বিশাল 3 তলা জমিদার বাড়ি। 3.5 বিঘা জমির উপর নির্মিত এই প্রাসাদে ছিল মোট 41টি কক্ষ। বাংলার প্রাচীন জনপদ সাতক্ষীরা ইতিহাস, ঐতিহ্য আর রহস্যে ঘেরা এক ভূখণ্ড। এই জেলার শ্যামনগরের নকিপুরে আজও দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় স্থাপনা, লোকমুখে পরিচিত নকিপুর জমিদার বাড়ি নামে। সময়ের নির্মম আঘাতে আজ জরাজীর্ণ এই প্রাসাদ একসময় ছিল দক্ষিণবঙ্গের অন্যতম প্রভাবশালী জমিদার রায় বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর আবাস। কাঠের খাট, শাল ও সেগুন কাঠের দরজা জানালা আর চুন সুরকির তৈরি শক্ত ছাদ। এক কথায় এটি ছিল জমিদারি ঐশ্বর্যের এক অনন্য নিদর্শন। তবে হরিচরণ রায় শুধু বিলাসে মত্ত ছিলেন না, তিনি এলাকার মানুষের শিক্ষার জন্য কাজ করেছিলেন। তার উদ্যোগেই 1899 সালে প্রতিষ্ঠিত হয় নকিপুর মাইনর স্কুল। প্লিজ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। আসলে না জানি আমি চলে এসেছি ভাই এখানে। গুপ্তধনের সন্ধান পেতেন। সেই স্বপ্নের অর্থ দিয়েই হরিচরণ নাকি কিনেছিলেন 14টি চৌহদি জমি। লোককথায় আরো প্রচলিত আছে, জমিদার এত ধনী ছিলেন যে তিনি মাকে বলতেন, মা তুমি আর ঘুমিও না, আর স্বপ্নে টাকা পেও না। এই ধ্বংসপ্রায় ভবনে নকিপুর পাইলট উচ্চ বিদ্যালয় নামে। এছাড়াও তার সময়ে খনন করা হয় অনেক পুকুর, নির্মাণ করা হয় বহু রাস্তা এবং রোপণ করা হয় অসংখ্য বৃক্ষ। এই জমিদার বাড়িকে ঘিরে রয়েছে বহু 100-150 বছর আগে এই জায়গার রাজ্য শাসন করেছেন রাজা হরিচরণ রায়, যেটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত আছে সেই জমিদার বাড়ি। 1999 সালে প্রতিষ্ঠিত হয় নকিপুর মাইনর স্কুল, যা বর্তমানে পরিচিত নকিপুর পাইলট উচ্চ বিদ্যালয় নামে। এছাড়াও তার সময়ে খনন করা হয় অনেক পুকুর, নির্মাণ করা হয় বহু রাস্তা এবং রোপণ করা হয় অসংখ্য বৃক্ষ। এই জমিদার বাড়িকে ঘিরে রয়েছে বহু লোককাহিনী। শোনা যায় জমিদার হরিচরণের মা নিস্তারিণী দেবী প্রায় স্বপ্নে গুপ্তধনের সন্ধান পেতেন। সেই স্বপ্নের অর্থ দিয়েই হরিচরণ নাকি কিনেছিলেন 14টি চৌহদি জমি। লোককথায় আরো প্রচলিত আছে, জমিদার এত ধনী ছিলেন যে তিনি মাকে বলতেন, মা তুমি আর ঘুমিও না, আর স্বপ্নে টাকা পেও না। এই ধ্বংসপ্রায় ভবনে এখনো একজন রহস্যময়ী মানুষ একাই বসবাস করেন। চলেন এবার সেই রহস্যময়ী মানুষের সাথে কথা বলে আসি। কাকি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে। কাকি ভালো রেখেছে। এইখানে কত বছর আপনি থাকেন? আমি 88 থেকে একধারে আছি। আর ছোট থেকে কেন মানুষ বাপ মার শেষ হয়ে বসে রান্না করতো। তো আপনি কি এই জায়গাটায় থাকতে আপনার কোনো অসুবিধা হয়? বাপ ভাঙে চুরি পড়তিস তো, আর অসুবিধে এমনি কোনো আমার অসুবিধে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমি শুনছি এই জায়গাটায় নাকি অনেক ভয়ের কোনো জিনিস দেখেছেন কিনা? বাপ অল্প একটু দেখেছি, একটা গরু দেখেছি আমার এই সামনে যে দাঁড়াইলো, বিশাল বড় গরু, দুধের মতন সাদা, এই দেখেছি। আর কিছু দেখি, আর একটা মুন্ডু কাটা দেখিলাম। তাই কি হরিচরণ রায় যে জমিদার বাড়ি লক্ষ্মীপুর অবস্থিত আছে, এখানে ভাঙা দেয়াল এবং চুন ছোটা দিয়ে গেতা যে জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে। তো আমার তরফ থেকে আপনাকে এই 500 টাকা দিছি, আপনি বাজার করে খাবেন। আপনার টাকা নিয়ে আপনি কিছু কিনে কেটে খাবেন।